তাহলে আমরা শুভ কাজটা দেরি করব না, দিন তারিখটা আমরা ফেলে দেই, কি বলো? ফারাবির মতামতটা একটু জানা দরকার। ফারাবি ভাই বলো তো আমার বোনকে তোমার পছন্দ হয়েছে কিনা? এ আমার ছেলে, আমি যা বলবো ও সেটি মেনে নেবে। আমার ছেলে আমার কথা ছাড়া একটা কথাও, সে অন্য কথা কোনো কিছু বলবে না, আমি যেটা বলবো সেটি, কি বলিস? হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, তাহলে আগামী শুক্রবারের দিন ডেটটা ফেলাতে পারেন, কোনো অসুবিধা নেই। শুক্রবার এটা ফাইনাল করেন, যদি আপনার কোনো অসুবিধা না থাকে। আমারও কোনো অসুবিধা নেই, আমি তো পারি আজ কি করে থাকেন, মেয়ে আমার খুব পছন্দ। আচ্ছা ভাবি, তোর কোনো অসুবিধা আছে? তুই রাজি না? না বাবা, তুমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলছো আমি আছি। দেখেছেন, আমার ছেলে না। আচ্ছা নদী, ফারাবি কি তোর পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছি আঙ্কেল, তাহলে আপনারা আপনাদের মধ্যে প্রস্তুতি নিয়ে আসেন, অসুবিধা নেই, শুক্রবার একটা ডেট ফাইনাল করতে পারেন। তাহলে বাবা, আগামী শুক্রবার ইনশাল্লাহ আমরা সাথে দেখা হবে। আজকে আসি। আচ্ছা ঠিক আছে, আমারও কিছু প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, যেহেতু আমার বোনের বিয়ে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে আসতে বলতে হবে, আসবে তারা। ঠিক আছে। ঠিক আছে, চল। ধরেন, গরম দুধটা খেয়ে নেন, শরীরে শক্তি পাইবেন। তুমি একটু খাও। না না না, এটা আমার জন্য না, এটা আপনার জন্য, আপনি খান। আমি না ভাবছিলাম আমার বাবা কার সাথে না কার সাথে বিয়ে দিল, কিন্তু আপনার মতো একজন একজন সুন্দর মানুষের সাথে আমার বিয়ে দিছে, আমি সেটা কল্পনা করিনি। এমন করে বলতেছেন কে? সবই তো আপনার জন্য। কি ব্যাপার, কি হয়েছে? আমার মাথাটা না কেমন জানি ঘুরাইতেছে। খুব বেশি খারাপ লাগতেছে? তাহলে আপনি শুয়ে পড়েন, আসেন। পটল, আমার পটল শোনা, চলে এসো। এই তো এসে পড়েছি। তোমাকে বলেছিলাম না আমার বাড়িতে তোমাকে বউ হিসাবে নিয়ে আসবো? হ্যাঁ, দেবতারি, তোমার ছেলের বউ, তোমার প্রাণ না। আরে ছেলে তো নামে, বুঝছো, কাজে তো আমার। এই দেখো না, ঘুমিয়ে গেছে। তুমি যে ঘুমের ওষুধটা দিছো না, হ্যাঁ একদম কাজ করছে। দেখো না কি চালু করে ঘুমাই গেছে। হ্যাঁ, দেখতে হবে না, বয়সটাকে এমনি হয়েছে, কত চিন্তা ভাবনা করে জিনিসটা হ্যাঁ। প্ল্যানিংটা করেছি। ক্রিমিনালি বুদ্ধির জন্য তো চান্দি ছিল হয়ে গেছে। হ্যাঁ সেটি, আর লেট করে লাভ নেই, চলো বাসর ঘরটা করে ফেলি। বাবা, আর দিকে সইতাছে না না? কিভাবে শুইবে? যখন থেকে ছেলে নিয়ে আসে তখন থেকে শুধু মনটা কুকুর 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 করছে, কখন ঝাঁপিয়ে পড়বো, কখন ঝাঁপিয়ে পড়বো। শোনো, ছেলে আবার উঠে গেলে বুঝতে পারবে। হ্যাঁ, আমি তাহলে পাশের ঘর চলে যাই, ঠিক আছে? তারপর আবার আসবো নে, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কাল কিন্তু আবার আসো। কেমন তো শুরু হলো, প্রতিদিন আসবো, কেমন? মনে করে কিন্তু ঘুমের ওষুধটা দিও। সেটা তো আমার সাথে সাথে থাকে পকেটে, চাইবার মাত্রই পাবে। আচ্ছা ঠিক আছে, যাও। যাই। চা দুষ্ট।
ধরো দুধটা খাও। প্রতিদিন তো আমার এইভাবে দুধ এনে দাও। আজকে না আমার গ্যাস্ট্রিকে প্রচুর বুক জ্বালা পড়া করতেছে, আজকে দুধ খাবো না। তুমি খাও। না আমি খাইছি, তুমি খাও। না, আজকে দুধটা রেখে দাও। যে ওষুধ খাইছি কিছুক্ষণ আগে, যদি সুস্থ ভালো লাগে তাহলে খাবো। না তোমার মনে অনেক খারাপ লাগতেছে না, দুধটা খেলে দেখতে ভালো লাগবে, খাও। না বললাম না, আমার প্রচন্ড বুক জ্বালা পড়া করতেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু খাইলে ভালো হতো না? এই জায়গাটা না প্রচন্ড পরিমাণে জ্বলতেছে। আচ্ছা কি হয়েছে? কি ব্যাপার, আজকে আজকে এত দেরি কেন? এরকম তো আর কথা না। এতটা সময় পার হয়ে গেল, এখনো খবর নেই। শোনা, আমি একটু ওয়াশরুমের দিকে আসি। আচ্ছা যা। কি হলো? হ্যাঁ, ব্যাপার কি, এত লেট কেন? আরে বলো না, তোমার ছেলে আজকে দুধটাই খেলো না, বলে তার নাকি গ্যাস্ট্রিকের সমস্যা করতেছে। কি কও? তুমি তারে ভালোবাসা দিয়ে একটু একটু আদর করে তারে মানাও, মানে তারে খাওয়াও। তার মানে তুমি কি বলো, আমি কি চেষ্টা কম করছি? কোনো মতে তাহলে রাজি করতে পারলাম না। হ্যাঁ, তাহলে এখন কি করি? আরে তুমি কিছু একটা করো তো। আচ্ছা এক কাজ করো, তুমি যাও, আমি একটু চিন্তা করে আমি আসতেছি ঘরে, যাও। আচ্ছা ঠিক আছে, চালু করে ব্যবস্থা করো। ঘুমাইছে নাকি? কে? আমি তোর বাবা। হ্যাঁ বাবা, তুমি আসো, ভিতরে আসো। কি বাবা, তোমার এরকম করছো? কোনো সমস্যা বাবা? বাবা, আমার ব্যথাটা একটু বেড়ে গেছে, খুবই যন্ত্রণা করছে। ওষুধ খেতে গেছি, ওষুধও শেষ, তাই তোর কাছে আসলাম। তুই কি আমার ওষুধটা একটু এনে দিবি? অবশ্যই বাবা। এই তুমি বাবার খেয়াল রেখো, আমি এই যাবো আর আসবো। হ্যাঁ আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তো আছি বাবার সাথে, তাই না? বাবা, তুমি তোমার সব খেয়াল রাখবে, আমি আসতেছি। আহ, 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 আহ। দেখেছো? হ্যাঁ, কেমন অভিনয় করলাম? হ্যাঁ, মানবেদটা খোকা, খোকা তুই? তুমি এই কাজটা না করলেও পারতে। বাবা, বাবা, বাবা আমার ঠিক বাবা, তুমি আমাকে বললেই পারছো, আমি তোমাকে একটা বিয়ে করাতাম। শেষমেশ তুমি কিনা আমার বউয়ের সাথে। বাবা, আমার মানতে কষ্ট হচ্ছে, আর তুমিও কিভাবে পারলে? বাবা তুমি বলো তো, নিজের মেয়ের মধ্যে আর ছেলের বউয়ের মধ্যে কতটুকু পার্থক্য? বলতে পারবে কি? পারবে না। আর যদি বলতেই পারতে, তাহলে আজকে তোমার দ্বারা এই কাজটা সম্ভব ছিল না। বাবা, আমাকে ক্ষমা করে দে। বাবা তুমি চুপ করো, এত কিছুর পর তোমার মুখ দিয়ে কথা বের হয় কিভাবে? আজ বাদে যদি কাল সমাজের লোকজন আমাদের এসব কথা যদি জানে, তুমি বা কি করে মুখ দেখাবে? আর
আমি বা এই সমাজে কিভাবে মুখ দেখাবো? বাবা, আমরা তো এই ঘরে তিনজনই, আর তুই যদি না বলিস কাউকে, তোর কেউ তো জানলো না। তোমার লাজ লজ্জা মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমি মানুষ হিসেবে আমার আছে। তুমি বলতে পারো এই মেয়েটাকে আমি কিভাবে মেনে নিব, যে কিনা একই বিছানায় আমার বাবার সাথে। ঠিক বাবা, আমার দ্বারা এই সংসারে থাকা সম্ভব না। আমি চলে যাচ্ছি, তুমি তাকে নিয়েই সুখে থাকো। বাবা, বাবা, তুই চাস না, বরঞ্চ আমি চলে যাই, তুই থাক। না বাবা, আমি বললাম না আমি চলে যাব, আমি চলে যাব, তুমি ওরে নিয়ে সুখে থাকো, সংসার করো, ব্যাস এতটুকুই চাই।